সাহাবীটার নাম আব্দুল উজ্জা। ওর নাম হচ্ছে আব্দুল উজ্জা, পরে নাম হলো আব্দুল্লাহ জুল বাদাজাইন। এর ঘটনাকে বাপ আর চাচা দুইজনের বাপ মারা যাওয়ার পর চাচার কাছেও মানুষ হয়। চাচা অনেক সম্পদের মালিক, চাচার কোনো সন্তান নাই, আব্দুল্লাহ হচ্ছে ওর একমাত্র সন্তান। কিন্তু ঘটনা ঘটল কি, আব্দুল্লাহ তলায় তলায় গিয়ে উজ্জা একটা ঠাকুরের নাম, আমরা ছেলের নাম রাখি আব্দুল্লাহ। আব্দ মানে গোলাম, আল্লাহ মানে আল্লাহ। আব্দ মানে গোলাম, আল্লাহ মানে আল্লাহ। তাহলে আমি আমার বেটার নাম রেখেছি আব্দুল্লাহ। আমার বুকটা ভরে গেছে, আমার বেটা আল্লাহর গোলাম। তারা ওরা ছিল মূর্তি পূজক, তোর মা বাপ নাম রেখেছে আব্দুল উজ্জা। উজ্জা একটা ঠাকুরের নাম, আব্দুল উজ্জা মানে আমার বেটা ঠাকুরের গোলাম। হিন্দু ভাইদের অনেক নাম আছে, কালিদাস। কালিদাস মানে কালী একটা ঠাকুরের নাম, দাস মানে তার দাসত্ব করে, গোলাম। তার মানে আমার ছেলে হলো কালীর গোলাম। তেমনি আমরা আমাদের ছেলের নাম রাখি আব্দুল্লাহ, আর ওই ছেলেটার নাম রাখা হয়েছে আব্দুল উজ্জা। তো আব্দুল উজ্জা রসুলের কাছে এসে কালেমা পড়ে নিয়েছে, ঈমান এনেছে। ওর চাচা খবর পেয়েছে, ডাকছে আব্দুল উজ্জা এইদিকে আয়, বাপ মরে গেছে, চাচাই ম্যানেজার। তোর ব্যাপারে একটা খবর শুনছি, কথাটা কতটা ঠিক বল। তুই নাকি মোহাম্মদের কাছে গিয়ে কালেমা পড়ে বেদিন হয়ে গেছিস, ওর হিসেবে বেদিন। তো বলছে হ্যাঁ, মহাসত্যকে গ্রহণ করেছি। কি বললি? মুখের ওপরে কথা, যত বড় ছেলে লয় তার থেকে বেশি কথা। তুই জানিস আমি কি করতে পারি? বলে চাচা বেশি চিল্লা চিল্লি বাদ দিয়ে আমার মনে বলে তুমিও কালেমা পড়ে লাও। আচ্ছা রাগটা আবার কত হয়? ওটাই হলো সত্য দিন, আমি ভেবে দেখেছি। তখন ওর চাচা বলছে একটা কিছু দিব না, ঘর থেকে বের করে দিব। বলে তার থেকে দামি মাল পেয়ে গেছি, রসুল পেয়ে গেছি, আল্লাহ পেয়ে গেছি। বলছে বেরিয়ে যা, বেরিয়ে যা এক্ষুনি ঘর থেকে। ওকে ঘর থেকে বের করে দেয়া হচ্ছে। যখন বেরিয়েছে তখন বলছে তোর গায়ের কাপড়টি রাখ, তোর হাতে আংটি টাংটি, গলার হাতটার যা আছে রাখ। সব খুলে দিল। ছেলে অ্যাডাল্ট হয়ে গেছে, ব্যাচেলিয়ার হয়ে গেছে, বড় হয়ে গেছে। এবার লুঙ্গিটা আছে, আর কিছু নাই। ওর চাচা বলছে আব্দুল উজ্জা রে, লুঙ্গিটাও তোকে নিয়ে যেতে দিব না, রাখ। এবার লুঙ্গিটা খুলবে, মনে মনে চিন্তা করছে আল্লাহ আমি ইসলাম কবুল করার কারণে আজকে বেজ্জতি হচ্ছি, নাঙ্গা হয়ে গেছি। এখানে একজন মুফাসসির বলছেন আব্দুল উজ্জার চাচা মনে মনে ভাবছে রে বেটা তোকে ন্যাংটা করে ছেড়ে দিলাম। আর ওই অবস্থায় আব্দুল উজ্জা মনে মনে ভাবছে আল্লাহ তুমি পাক, তোমার দিন পাক, তোমার কালাম পাক, সবই হলো তোমার পবিত্র। আর আমি আব্দুল উজ্জা কালেমা পড়ে নিয়েছি, তার জন্য তুমি বেঈমানদের না পাক কাপড়টাও আমার শরীরে রাখছো না। অতএব আমি পাক হয়ে এদের বেঈমানদের বেঈমানি থেকে আমি বেরিয়ে চলে যাচ্ছি। বিদায়কালে মাকে বলছে মা চলে গেলাম। মায়ের কাছে একটা কম্বল ছিল, ছুঁড়ে দিল। কম্বলটা দুই ভাগ করে, অর্ধেকটা কোমরে বেড়ে দিল, অর্ধেকটা গায়ে দিল। প্রচন্ড শীত চলছে, এই অবস্থায় বাড়ি থেকে বের হয়ে চলে গেল। বিশ্বনবী দিন শিখাচ্ছেন মসজিদে নববীতে, দরজার পাশে গিয়ে চুপ করে আব্দুল উজ্জা বসে আছে। এরপরে দিন শিখানো শেষ হলো, ক্লাস শেষ হয়ে গেল, দাস শেষ হয়ে গেল, সাহাবীরা উঠে যাচ্ছেন। এমন সময় আল্লাহর নবী বেরিয়ে আসছেন। তো দেখছেন দুই কম্বলওয়ালা আব্দুল উজ্জা থরথর করে
বাজারে কাঁপছে। নবীজি বললেন, আব্দুল্লাহ তোমার এমন অবস্থা কেন? সঙ্গে সঙ্গে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কালেমা পড়ার কারণে সমস্ত মালের মুখে লাত মেরে চলে এসেছে। আমি আল্লাহ পেয়েছি, রসুল পেয়েছি, দিন পেয়েছি, এর জন্য বড় আনন্দ হয়ে গেছে। আল্লাহর নবী বললেন, আব্দুল্লাহ রে, তোমার নাম আর আব্দুল উজ্জা নয়, আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমার নাম রাখলাম আব্দুল্লাহ। যাও তুমি আসহাবে সুফফাদের ভিতরে থাকো। বেশ কিছু সাহাবী ছিল যাদের ঘরবাড়ি, বিবি, সংসার, ছেলে পিলে কিছুই ছিল না, তারা আসহাবে সুফফাতে থাকতো। ওই জায়গায় আব্দুল্লাহ থাকতে লাগলো। একদিন আব্দুল্লাহ জোরে জোরে কালাম পাক পড়তে রয়েছে। সাহাবীরা বলছে, ডিস্টার্ব হচ্ছে, আস্তে করে পড়। এরপরে নবীজিকে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আব্দুল্লাহকে ডেকে আস্তে করে কোরআন পড়তে বলেন। আল্লাহর নবী বললেন, রে সাহাবীরা, তোরা ধৈর্য ধরে নে, ওকে আমি আস্তে কোরআন পড়তে বলতে পারবো না। কোরআনের মহব্বতে সবকে ত্যাগ করে দিয়ে লাত মেরে চলে এসেছে। আব্দুল্লাহ যত জোর চিল্লিয়ে কোরআন পড়বে আমি মানা করতে পারবো না। ওই আব্দুল্লাহ বসে আছে, দুইটি কম্বলকে গায়ে দিয়ে, এদিকে মুতার প্রান্তে যুদ্ধের ঘন্টা বেজে গেছে। সাজো সৈন্য সাজো, তাড়াতাড়ি রেডি হয়ে যাও। মুতার প্রান্তে রোম সম্রাট 1.5 লক্ষ বেঈমান সম্রাট, বেঈমান সৈন্য পাঠাচ্ছে। 1.5 লক্ষ সৈন্যর মোকাবেলায় কোরআনকে বাঁচানো মরানোর পালা পড়ে গেছে। সব যার যা মাল আছে মসজিদে নববীতে জমা করো। চারিদিকে মাল আসতে শুরু করলো। ইয়া রাসূলুল্লাহ, এটা আমার মাল, ইয়া রাসূলুল্লাহ, এটা আমার মাল, ইয়া রাসূলুল্লাহ, এটা আমার মাল। ওরে আমার মা, ওরে আমার বোন, ওরে আমার খালা, সেদিন মেয়েরা করেছিল কি, হাতের চুড়ি, নাকের, কানের, গলার, পায়ের যা ছিল খুলে দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমরা কোরআন চাই, আল্লাহ দিন চাই, আমরা অলংকার চাই না। আপনি দোয়া করে দেন, জান্নাতের ভিতর আমরা অলংকার পরে নিব। এইভাবে মাল জমা হতে শুরু হচ্ছে। ঢেরি লেগেছে মালে। আর আব্দুল্লাহ তখন একবার উঠছে আর বসছে, আমার কাছে তো কোনো মাল নাই, আজকে যদি আমার কাছে একটা খেজুরও থাকতো তো মালটা দিয়ে আমি শরীক হয়ে যেতাম। একবার উঠছে, আবার একবার বসছে, তাহলে গায়ের কম্বলটা দিই তো গা খালি হয়ে যাবে, পাছার কম্বলটা তো দেওয়া যাবে না। দুইটি কম্বল ছাড়া আমার কাছে আর কিছুই নাই। কিন্তু দিলটা বড় ছটফট করছে। কেন করছে শুনেলেন? ঐতিহাসিকবিদরা বলেন, ও যখন বেঈমান ছিল, যখন ও কালেমা পড়ে নাই, তখন ওর কাছে মেলায় মাল থাকতো, ওর দান করা অভ্যাস ছিল। সেই অভ্যাসটা এখনো কাটেনি। উঠা বসা করতে 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 আর নিজেকে সামলাইতে পারল না। ধীরে 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 গিয়ে রসুলের সামনে গিয়ে চুপ করে দাঁড়িয়ে আছে। এমনি চুপ করে দাঁড়িয়ে আছে। নবীজি বলছেন, আব্দুল্লাহ তুমি এই প্রশ্নটা কেন? তোমার তো মাল নাই, এখন ইবাদত চলছে মালের, তো তুমি যখনই টান মেরে বলে দিয়েছে তুমি, এর মানে হচ্ছে তুমি কেন এখন এলে? এ তো তোমরা গরিব মানুষ একদিকে থাকো। যখনই বলে দিয়েছে আব্দুল্লাহ তুমি, আব্দুল্লাহ ডুকরে কেঁদে উঠে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি অনেকক্ষণ থেকে চেষ্টা করছি কিছু দান করব, কিন্তু আমার দুটি কম্বল ছাড়া আর কিছু নাই নবীজি গো। আমি অনেক ভেবে চিন্তে একটা জিনিস বের করেছি, যদি আপনি কবুল করলেন তো আমি দান করে দিব। নবীজি বলেন, আব্দুল্লাহ তোমার কাছে কি আছে তুমি দান করবে? আব্দুল্লাহ বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কবুল করলেন, আমি আমার জানটাকে দান করব। মুতার প্রান্তে আমার জানকে আমি দিতে রাজি হয়ে গেছি। দয়ার নবী গো, আমার মতো গরিবটাকে যদি আপনি কবুল করলেন তো জিহাদের ময়দানে আমার লিস্টে নামটা দিয়ে দেন। আল্লাহর নবী বললেন, আব্দুল্লাহ তুমি রেডি হয়ে যাও, তুমি জিহাদে যাবে। আব্দুল্লাহ খুশি হয়ে গেল, যাক আমি সুযোগটা পেয়ে নিয়েছি, এবার জানটা আল্লাহকে দিয়ে দিব। বিশ্বনবী যত সাহাবীদেরকে বিদায় দিতে শুরু করলেন, সকলকে দোয়া দিচ্ছেন, আল্লাহ আমার সাহাবীদেরকে বিজয়ী করো, তোমার কোরআনকে বিজয়ী করো। মুসাফা করছেন, বিদায় দিয়ে
দিয়েছেন। এবার আব্দুল্লাহর পালা পড়ে গেছে। যখনই আব্দুল্লাহ এসে রসুলের হাতে মুসাফা নিতে গেছেন, আল্লাহর নবী মুসাফা নেওয়ার পর আব্দুল্লাহর ঘাড়ে এইরকম হাতটা রেখে বলছেন, এই আল্লাহ, আমি তোমার আখিরি পয়গম্বর বলছি, আব্দুল্লাহর রক্তকে, খুনকে আমি কাফেরের জন্য হারাম করে দিলাম। এই আল্লাহ, তুমি এটা কবুল করে নাও। আব্দুল্লাহ ডুকরে কেঁদে উঠলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কেমন দোয়া দিলেন আমার তো বুঝে আসছে না। দয়ার নবী গো, আমি জানটা দেওয়ার জন্য রেডি হয়ে গেছি, আর আপনি আমার জন্য দোয়া করলেন, আমার রক্ত কাফেরের জন্য হারাম করে দিলেন, তাহলে আমি আর তো শহীদ হব না। আমার মনে দুঃখ লাগলো। আল্লাহর নবী বললেন, আব্দুল্লাহ রে, তুমি যদি বিছানা তো মরো, তুমি যদি বিছানা তো মরো, কঠিন কিয়ামতের দিনে আল্লাহ তোমাকে শহীদের দরজায় তুলবে। আব্দুল্লাহ খুশি হয়ে গেলেন। মোতার প্রান্তে খোলা আকাশের ভিতরে প্রচণ্ড ঠান্ডা, সেখানে যুদ্ধের মহড়া, কে কোন দিকে বেঈমানরা আসছে, দরাদরি ছোটাছুটি করতে গিয়ে আব্দুল্লাহর প্রচণ্ড জ্বর হয়ে গেল। এত বেশি জ্বর হলো, সেই জ্বরে আক্রান্ত হয়ে আব্দুল্লাহ পৃথিবী থেকে শহীদ হয়ে বিদায় নিয়ে নিলেন, পৃথিবী থেকে চলে গেলেন। আল্লাহর নবী আব্দুল্লাহ জানাজা পড়লেন। জানাজা পড়ার পর রাত্রিবেলায় তার লাশকে কবরে রাখা হচ্ছে। হযরতে বেলালকে দায়িত্ব দেওয়া হয়েছে, বেলাল রে, তুমি লাঠির আগালে আগুন জ্বেলে দিয়ে লোককে রাস্তা দেখাও, কারণ কবরস্থানে মাটি দিতে যেতে হবে। বেলাল তার দায়িত্ব পালন করছেন। বিশ্বনবী জানাজা পড়ানোর পর আব্দুল্লাহর লাশ এবার কবরের দিকে চলল। লাশের পেছনে সমস্ত সাহাবীরা যাচ্ছেন। এমন সময় কবরের ভিতর থেকে কে যেন বলছেন, তোমাদের ভাইয়ের লাশকে আস্তে আস্তে কবরে নামাও, তোমাদের ভাইকে কষ্ট দিও না, ধীরে ধীরে তার লাশকে নামাও। হযরতে বেলাল বলছেন, আমার কণ্ঠস্বরটা পরিচিত পরিচিত মনে হচ্ছে, কবরের ভেতর থেকে যে আওয়াজটা দিচ্ছে, তার কণ্ঠটা, তার গলাটা আমার পরিচিত মনে হচ্ছে। আমি ভিড়কে ফেড়ে গিয়ে দেখলাম ওখানে কেউ নয়, লাশটা নামানোর জন্যে স্বয়ং বিশ্ব নবী নেমেছেন কবরে। কবরে লাশ নামানোর জন্যে অন্য কোনো লোককে নেননি, আল্লাহর নবী নিজের হাতে লাশ নামাচ্ছেন। লাশটাকে এরকম ধরে আল্লাহকে বলছেন, এই আল্লাহ, আজকে রাত্রি পর্যন্ত আমি আব্দুল্লাহর ওপরে রাজি ছিলাম, তোমার আখিরি পয়গম্বর, তুমিও রাজি হয়ে যাও। এই বলে লাশ রাখলেন। কেউ কেউ বলে দাফন হয়ে গেল, মাটি হয়ে গেল। বিশ্বনবী লম্বা চওড়া দোয়া ধরলেন না, তা করেননি, বরং বিশ্বনবী বললেন, আল্লাহ, আমি তোমার আখিরি পয়গম্বর, এই আব্দুল্লাহর উপরে এই পর্যন্ত রাজি আছি, তুমিও রাজি হয়ে যাও। এই কথা যেই বলা, হযরতে বেলাল চিৎকার মেরে উঠে বলছে, আব্দুল্লাহ রে, তুই কত বড় ভাগ্যবান রে, আজকে এই লাশটা তোর না হয়ে যদি আমার হতো, আমি বড় ভাগ্যবান হয়ে যেতাম। নারে তাকবীর! তারা দিয়ে গেছে এই কোরআনকে। এগুলো গল্প শোনাচ্ছি না, অরিজিনাল ঘটনা শোনাচ্ছি, যা ঘটেছিল। রামায়ণ মহাভারতের মতো পাঁচালী লয়, গল্প লয়। তারা দিয়ে গেছে পৃথিবীর বুকে ইসলামকে, তারা জান দিয়ে দিয়েছে, জান জান। মা বোন, আপনারা নিবেন উপহার। এখন মেয়েদেরকে একটা উপহার দিচ্ছি, শুনেলেন? মেয়েরা সব দান করবে, কিন্তু স্বামী দান করবে না। ও যা আছে টাকা পয়সা সব দিয়ে দিবে, কিন্তু স্বামী দান করবে না। আর একটাকে বিয়ে করবে, এটা মেনে নিতে পারবে না, কিন্তু স্বামীকেও আল্লাহর রাস্তায় দিয়েছে। সাহাবীটার নাম আমর বিন জামুহ। জি, সাহাবীটার নাম আমর বিন। মাঝে একটা কথা বলে নি, 1 মিনিট, রাগ করিয়েন না। লাইভে দেখেছেন কিনা দুঃখ করবেন না, রাগ করবেন না, 1 মিনিট টাইম লিছি। আমি হজ আর উমরার কাফেলা নিয়ে যাচ্ছি, নিজে ট্রাভেলস করেছি। আপনাদের কাটিহারের লোক আমার সঙ্গে ঘুরে এসছে, আবার যাবে সামনে একটা দল। আমার জানুয়ারি মাসে আবার কাফেলা যাবে। যদি কেউ হজ বা উমরা করতে চান তা আমার নাম্বারে যোগাযোগ করবেন। সেখানে সমস্ত ঘটনাগুলো, কথাটা বলতে বলতে চলে আসলো।
এই যে কাফেলাটা নিয়ে আমি ঘুরে আসলাম, গত মঙ্গলবার আমি আসলাম মদিনা থেকে। গত মঙ্গলবার গত সোমবার দিন মদিনাতে জোহরের নামাজ পড়ে তারপরে এয়ারপোর্টে এসে আসর পরে মাগরিব পড়েছি দুবাইয়ে। তো গত মঙ্গলবার আমি আসলাম। তো যখন ওই আমর বিন জমুর কবরের কাছে গেলাম, উহুদের যুদ্ধটা কেন হলো আর কিভাবে হলো, মুসলিম সৈন্য কোন দিকে ছিল, কাফের সৈন্য কোন দিকে ছিল, আমার 10 মিনিটের বক্তব্য দেখবেন ফেসবুকে দেওয়া আছে। সমস্ত সাথীদেরকে দাঁড় করিয়ে উহুদের প্রান্তটাকে দেখাচ্ছিলাম যে কোন দিকে আমির হামজার লাশটা কোথায় ছিল, আমর বিন জমুর লাশটা কোথায় ছিল, কিভাবে একত্রিত করা হলো। এই ঘটনা উহুদের প্রান্তে বক্তব্য রাখছিলাম, ফেসবুকে পেয়ে যাবেন। যদি সঠিকভাবে হজ বা উমরা করতে চান তো যোগাযোগ করবেন, কিন্তু আলেম ছাড়া জাহেলের সঙ্গে যাবেন না, এটা আমি আপনাদেরকে বললাম। কারণ ওই মক্কা মদিনা আলিম ছাড়া জাহেলদের বোঝানোর ক্ষমতা হবে না, হবে না, হবে না, হবে না। যাক, আমার কথা বেলা শেষ হয়ে গেল। তো যখন উহুদের যুদ্ধে এগিয়ে আসছে, তো আমর বিন জমুর স্ত্রী, মা বোন, এ আমার বেটি, ওরে আমার খালা, 1 মিনিট শোনেন। এখন যদি আপনাকে বলা হয় যে আপনার স্বামীটাকে পাঠিয়ে দেন, আল্লাহর ওয়াস্তে তাকে কাটা হবে, পিস পিস করা হবে, ওই রকম জায়গায় পাঠাবো, তো আপনি স্বামীটাকে জড়িয়ে ধরে নিয়ে বলবেন যেও না, আমি থাকবো কেমন করে। কিন্তু আমর বিন জমুর স্ত্রী কি বলছে দেখেন, ও মনে মনে ভাবছে অমুকে শহীদ হলো, তো ও বলবে আমি শহীদের বোন, উই বলবে আমি শহীদের স্ত্রী, ও বলবে আমি শহীদের মা, ও বলবে শহীদের বেটি। ফিলিস্তিনে একটা মাকে দেখেছেন, আমি কালকে দেখলাম ফেসবুকে, জানাজার খাটটা নিজে কাঁধে নিয়েছে আর বেটার লাশ হাসছে, মা হাসতে হাসতে আনন্দে বেটাকে পার করে দিচ্ছে, আগিয়ে দিচ্ছে যে আমি শহীদের মা। তো শহীদের বোন, শহীদের স্ত্রী, শহীদের মা হওয়াটা চারটিখানি কথা নয়। তোর বিবি মনে মনে ভাবছে আমার স্বামীটা ল্যাংড়া, একটা পা ল্যাংড়া, ও ল্যাংড়া যেমন চলে ওরকম চলে, তো ল্যাংড়া মনে হয় যুদ্ধ টুদ্ধ করতে পারবে না আর শহীদও হবে না, শেষকালে কি আমি এইরকমই থেকে যাব। আবার মনে মনে ভাবছে ল্যাংড়া হলে কি হবে, চোপার জোর তো খুব আছে, আর আমার সঙ্গে যাও হুঙ্কার দেখায়, এদিকে তো সবই ঠিকই আছে। আচ্ছা ঠিক আছে, কি করা যায় দেখি। স্বামী বাইরে কোথা ছিল, বাড়ি ঢুকেছে, ওকে জিহাদে পাঠানোর জন্য বিবি কি বলছে দেখেন, তোমাকে দেখছি খুব আমার উপরে গায়ের বল, আর আমার উপরেই চোপা চালাও, আর যত রাগ টাগ আমাকেই দেখাও, আর জিহাদের নাম শুনে লুকাও কেন। বলছে কি বললি তুই? বলে কি বললি মানে, সামনে উহুদ দৌড়ছে লোক, আর তুমি কোথা লুকিয়ে থাকবে। স্বামীকে শহীদের দিকে আগে বাড়িয়ে দিয়েছে। মা বোন কান করে শোনেন, মা বোনদেরকে বারবার বলছি, আমর বিন জমু ঘরের ভিতরে ঢুকলেন, তালোয়ারটা নিয়ে নিলেন, তালোয়ারের খাপটাকে ছুঁড়ে ফেলে দিলেন, আর দরকার নাই। তালোয়ারটা খাপটা ছুঁড়ে ফেলে দিয়ে একটা হাতকে আসমানের দিকে এরকম করলেন, আর একটা হাতে তালোয়ারকে নিয়ে হাতের ওপরে এরকম টান মারছে, আবার পাল্টা টান মারছে, আর বিবিকে শুনিয়ে শুনিয়ে জোরে জোরে বলছে আল্লাহুম্মা লা তারাদ্দুনি ফি আহলি ওয়া মালে, হে আমার মাবুদ তুমি আমাকে বিবি, ছেলে পিলে আর সংসারের মালের মুখ দুইবার দেখায়ও না, তুমি তোমার প্যারা করে নাও, উহুদের প্রান্তে শহীদের লিস্টে আমার নামটা ভরে দাও, আর আমি বিবি ছেলে পিলের মুখ দেখতে চাই না। এবার এক পায়ের ল্যাংড়া দৌড়লো উহুদের প্রান্তে, মদিনা থেকে উহুদ 3 কিলোমিটার রাস্তা, একবার দৌড়ে গিয়ে উহুদের প্রান্তে এক পায়ের উপরে ভর দিয়ে
কয়েক বেঈমানকে জাহান্নামের টিকিট দিয়ে জাহান্নামে পার করে দিয়ে নিজে জান্নাতের পাখি হয়ে গেলেন, শহীদ হয়ে গেলেন। আমর বিন জমুর লাশ পড়ে আছে, আমির হামজার লাশ পড়ে আছে। আর ওই দিক থেকে বিশ্বনবী জিহাদের শেষে আহত নিহতদের খবর নিচ্ছে। এবার আল্লাহর নবী বললেন, এই লাশটাকে নিয়ে চলো গারকুল বাকিতে, এই লাশটাকে নিয়ে যেতে হবে মদিনায় গারকুল বাকি, অর্থাৎ যেটাকে জান্নাতুল বাকি বলি আমরা, ওই জায়গায় নিয়ে যেতে হবে। আমর বিন জমুর লাশটাকে উঠে চাপানো হলো, উট বসে গেল, উটকে লাঠি মারা হচ্ছে, চাবুক মারা হচ্ছে, উট উঠে না। আবার লাশটা নামিয়ে নিলে উটটা দাঁড়িয়ে যায়, লাশ চাপালে উট বসে যায়, লাশ নামিয়ে নিলে উট দাঁড়িয়ে যায়। বিশ্বনবী বললেন, নিশ্চয়ই ওর কোনো নিয়ত ছিল, দোয়া ছিল, তোমরা একটু দম ধরো, একটু থাকো। এমন সময় দেখছে আমর বিন জমুর স্ত্রী পাগলিনী দৌড় মেরে জিহাদের ময়দানের দিকে দৌড়ছে যে আমি শহীদের বিবি হতে পেরেছি কিনা। গিয়ে স্বামীর লাশ দেখে বলছে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বিশ্বনবী বলেন, আমর বিন জমুর স্ত্রী শোনো শোনো, তোমার স্বামীর লাশকে উঠে চাপালে উঠ বসেছে, তার মানে বলো কোন নিয়ত ছিল কি, তোমাকে কিছু বলেছিল কি? তখন ও ঘটনা খুলে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দয়ার নবী গো, আমি যখন নিয়ত করলাম আমার স্বামীকে জিহাদে পাঠাবো, তখন আমি পরিষ্কার বলে দিলাম, তুমি তো দোক দেখলে, জিহাদ দেখলে লুকাও। তখন আমার সামনে তালোয়ারটা নিয়ে আল্লাহকে বলল, একবার দুবার তিনবার, হে আল্লাহ, আহালার মালের দিকে আমাকে ফিরে আনিও না। নবীজি বললেন, বাস 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 বাস, আমর বিন জমুর দোয়া কবুল হয়ে গেছে, ওর লাশ আর মদিনায় যাবে না, ওর লাশ উহুদের প্রান্তেই থাকবে, তাকে ওখানেই দাফন করা হয়েছে। মারে আমার, বোন রে আমার, আল্লাহর জন্যে তারা স্বামীকে দান করেছে। বেটা দান করেছে, রসুলের নিজের ফুপু খানসা, রসুলের নিজের ফুপু, জি, রসুলের ফুপু আর 4টা বেটাকে ডেকেছে, 4টা, একটা দুটো লয়, জন জন বেটা, 4 বেটাকে ডেকে কি লেকচার দিচ্ছে বলে, আগেকার লোকের বুদ্ধি কম ছিল, তাদের হুঁশ কম ছিল, যত চালাক আমরাই। আর ওই মহিলা আজ থেকে 1400 1450 বছর আগে বক্তব্য রেখেছে, তা হাদিসে চলে এসছে। আর কত গভীর বক্তব্যটা খালি শুনেন, ওর ছোট বক্তব্য। 4টা বেটাকে ডাকলে যে সামনে দাঁড় করিয়ে দিয়ে বলছে, শোন, আমার কথা তোরা 4 জনা কান করে শোন, তোরা 4টা পুরুষ আমার সামনে আছিস, তোদের 4 জনার সামনে একটা মেয়ে আছে, ওই মেয়েটা হলো তোদের ফ্যাক্টরি। কথাগুলো বলার কাটিং দেখেন, ওরই পেট থেকে তোরা পৃথিবীতে এসেছিস, আর তোদের 4 জনার রক্তে এই আমার দুধ আছে, তোদের 4 জনার রক্তে আমার দুধ আছে। তাহলে যে ফ্যাক্টরি থেকে তোরা পৃথিবীতে এসেছিস, ফ্যাক্টরির গ্যারান্টি কার্ডটা নিবি না? চিন্তা করেন কত দামি কথা বলছে। যে বলছে, বেটা শোন, যতদিন তোর মামা নানার কাছে আমি ছিলাম, আমার জন্যে তোর নানা মামা বেজ্জতি হয়নি। তার মানে কি? যতদিন তোর নানা আর মামার কাছে আমি ছিলাম, মানে বাপ ভাইয়ের কাছে, ততদিন আমাকে নিয়ে তোর নানা আর মামা বেজ্জতি হয়নি। তার মানে আমি কলঙ্কিত মেয়ে লই। কথাটা বুঝাচ্ছে না? 2 নম্বরে বলছে, যেদিন তোর বাপ মহারানা দিয়ে আমাকে তোর নানার কাছ থেকে খরিদ করে নিয়ে চলে এসেছে, সেদিন মাথার চুল থেকে পা পর্যন্ত বডিটা তোর বাবার। তোর বাপ ছাড়া এই আমানতের খেয়ানতি আমি চুল পরিমাণ করি নাই, তারপরে অন্য পুরুষ আমাকে দেখে নাই। তাহলে তোদের এই ফ্যাক্টরিটা কত দামি, আর এই ফ্যাক্টরির দুধ তোদের রক্তে আছে। কোরআন পৃথিবীতে মিটে যাবে, আর তোরা 4 জনা আমার সামনে হাসবি, খেলবি, সংসার করবি, আমি খানসা মেনে নিতে পারবো না। বরং তোরা 4 জনা কোরবানি হয়ে কেটে দুনিয়া থেকে চলে যা, আল্লাহর কালাম পাক পৃথিবীতে থাকবে, আমার জান শান্তি হয়ে যাবে। বেটা বেরিয়ে যাক,
চার ছেলেকে এমন লেকচার দিল, সঙ্গে সঙ্গে চার ছেলে তলোয়ার নিয়ে বেরিয়ে গিয়ে জিহাদের ময়দানে ওহুদের প্রান্তে চারটা বেটার লাশ পর পর পড়ে আছে। বিশ্বনবী দেখছেন আমার ফুপু আসছে দৌড়ে ওহুদের জিহাদের প্রান্ত দিকে। একদিকে আমির হামজা তার ভাই, রসুলের চাচা, রসুলের ফুপুর ভাই হচ্ছে আমির হামজা, তাকে টুকরো টুকরো করে কেটেছে। একদিকে ভাইয়ের লাশ আর একদিকে চার ছেলের লাশ। হতে পারে আমার ফুপু ইমান রাখতে পারবে না। একটা সাহাবীকে বলল, যাও আমার ফুপুর যায় রাস্তাটা আটকিয়ে দাও, ওকে জিহাদের ময়দানে আসতে দিও না, না জানি ইমানকে খইয়ে দিতে পারে, ইমান রাখতে পারবে না। হযরতে খানসা এতটা ক্ষমতাবান ছিলেন, সাহাবীর এই জায়গাটা ধরে এমন জোরে হিচকা টান মারলে তো দূরে গিয়ে পড়লো আর বলছে, আজকে আমার খুশির দিনে তুমি রাস্তা আটকাবার কে আছো? আজকে আমি আল্লাহকে অহংকার করে বলবো, কঠিন কিয়ামতের দিনে বলবে, খানসা রে তোর আমল নামা নিয়ে আয়, আর আমি আল্লাহর সামনে দাঁড়িয়ে বলবো, মাবুদ চারটা পেটের ফসলকে তোমাকে দান করে দিয়েছে আমার সেই খানসা, আমি চার শহীদের মা, আমি শহীদের বোন, আমাকে কে রাস্তা আটকাবি রে? এই বলে তিনি জিহাদের ময়দানে আসলেন। মা আমার, বোন আমার, তারা ইসলামকে কেমন করে বাঁচিয়েছে। এবার চলেন, এটা রাখেন, আপনি পড়েন, আমি পড়তে জানি না। এরবার চলেন হযরতে ওসমান গনি, হযরতে ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু। ঘটনাটা ভালো করে শুনবেন, ছোট ছোট ঘটনা বলছি। মদিনার বাজারে গেছেন গম বিক্রি করার জন্যে, গমের বস্তা নিয়ে দাঁড়িয়ে আছি। পাইকার আসছে আর বলছে, কি দাম নেবে? এটা খুব ধ্যান দিয়ে শুনবেন, খুব মজার ঘটনা। কি দাম নেবে? দেশের খলিফা নিজে গেছে গম বেচতে, জানামানা লোক লয়, প্রধানমন্ত্রী দাঁড়িয়ে গম বেচছে। কি দাম নেবে? উনি খালি বলছে, একটু বাজার ঘুরে এসো, একটু বাজারটা বাড়ুক, বেচতে তো এসছি, বেচবো রে ভাই, একটু বাজারটা বাড়ুক, একটু বেলাটা উঠুক। বাস এই করতে করতে বেলা উঠেছে, বাজার দর উঠেছে। দেখবেন আজকে জালসাতে কিছু লোক জালসা শুনতে এসেছে, কিছু যুবক লুচ্চামি করতে এসেছে, কিছু যুবতী লুচ্চামি করতে এসেছে, কিছু লোক ব্যবসা করতে এসেছে, কিছু লোক খেতে এসেছে। তেমনি হাটের দিনে কিছু লোক বেচতে আসে, কিছু লোক কিনতে আসে, কিছু লোক বেচতে কিনতে দুটোই আসে, আর কিছুগুলো ভিখারি আসে, ভিক্ষা করতে আসে, কি আসে না? ঠিক মদিনাতে একটা দল চলে আসছে মরুভূমির প্রান্তে বহু দূরে। ওই দলটা কেমন? তার ভিতরে পুরুষ আছে, নারী আছে, ছোট শিশু আছে, বৃদ্ধা আছে, যুবতী আছে, জওয়ান লড়কি আছে, লড়কা আছে, বিভিন্ন রকম মানুষ আছে। তাদের অল্প কাপড়, বেশি কাপড় নয়, গায়ে ময়লা আছে, মাথায় চুল আছে, তেল নাই, কবে তেল নিয়েছে সে জানে না। এই অবস্থায় তারা আসতে রয়েছে, ধীরে 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 হাটে ঢুকছে। তাদের পেটগুলো পিঠে লেগে গেছে, হাড়গুলো গোনা যাচ্ছে, চোখগুলো ভিতরে ঢুকে গেছে, গালগুলো বসে গেছে, কবে খেয়েছে তাদের দিন মনে নাই। এবার ওসমান গনি যে রুটে আছে ওই জায়গায় এসে তারা দাঁড়িয়েছে। হযরত ওসমান বলছে, তুমি কয়জন? বলে 2 জন। লাও গম লাও। তোমরা কয়জন? 5 জন। লাও গম লাও, আর একটা প্যাকেট আনো, লাও, তুমি লাও। দিতে 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 সমস্ত প্যাকেটগুলো শেষ হয়ে গেল। ওরা মালগুলোকে বাঁধলো, মাথায় করে নিয়ে আবার মরুভূমির বুক ফেরে নিজের দেশে হাঁটতে লাগলো। এরপরে পাইকারেরা এসে বলছে, হে আমিরুল মুমিনিন ওসমান গনি, আপনাকে অনেক টাকা মূল্য দিতে চাইলাম, আপনি আমাদেরকে গম দিলেন না। আর ওই গরিবগুলো, ওদের পেটের খাবার নাই, কত মূল্য দিয়েছে যে ওদেরকে গমটা আপনি বিক্রি করে দিলেন। হযরত ওসমান গনি বলছে, বন্ধু, আজকে ব্যবসাটা ওর জন্য করিনি, আজকে ব্যবসাটা করছি আল্লাহর সঙ্গে। আমি জান মাল আল্লাহকে দিয়েছি, যার বিনিময়ে আমার আল্লাহ আমাকে জান্নাত দেবে। তুমি জান্নাতের একটা ইটও পর্যন্ত কিনতে পারবে না। ভাইয়া, শুধু ঘটনা শোনানো কাজ নয়, আমি আপনাদের কাছ থেকে মাত্র 5 থেকে 7 মিনিটের একটা বিরতি নিচ্ছি।
বিরতি। আবার একটা ঘটনা শোনাবো। আমি যখন বলেছি শোনাবো তো শোনাবো, কেউ উঠবেন না। 5-7 মিনিটের একটা বিরতি, একটা টিফিন ঘোষণা করছি, কারণ আমি ক্লান্ত হয়ে গেছি। এখন আমি আপনাদের সামনে বলছি যে এই কোরআনকে বাঁচানোর জন্যে যতগুলো লোকের রক্তের দরকার, এখানে যদি কাউকে বলা হয় যে আপনার সম্পূর্ণ রক্তটা যদি দিয়ে দেন আপনাকে কেটে ফেলে দেওয়া হবে, তাহলে কোরআন পৃথিবীতে থাকবে। কে কে জান দিতে রাজি আছে? হাত তুলেন। নারে তাকবীর, জোরে বলেন নারে তাকবীর। মুসলমানরা আজও কোরবানি হতে রাজি আছে, কোরআনকে বাঁচানোর জন্য রাজি আছে। তো আমি আপনাদের কাছে বেশি কথা বলছি না, মাত্র 10টা মিনিট টাইম নিচ্ছি, 11 মিনিট করব না, তারপর আমি আবার ঘটনা শোনাবো। এই 10 মিনিটের ভিতরে কোনো আল্লাহর গোলাম আছেন যে 10,000 5,000 দেবেন? 30টা লোক আমি দেখতে চাইছি 30 পারা কোরআনের জন্যে। কোনো বন্ধু আছেন, কোনো মা আছেন যে কানেরটা মুরব্বী মা দেবেন, ইয়ং মেয়ে ছেলে কানের খুলে দিয়েন না, সমস্যা হবে। নাকের কানের হাতের কোনো আমার খালা আছেন, বেটি আছেন যে একবার কোরআনের খাতিরে, কোরআনের সম্মানে আপনি আপনার মালটা দেবেন। একটা যুবক উঠে দাঁড়ান যে আমি 10,000 টাকা কি 5,000 টাকা দিব। দেখো এখন তোমরা যদি দাঁড়াও তো একটা ক্যামেরাকে ঠিক রাখবো না, না না আপনি বসেন, আমি চলে যাব। এই ক্যামেরাওয়ালারা এখন যদি দাঁড়ায় পুরো ডিস্টার্ব করবে কিন্তু এরা। কেউ আছেন আল্লাহর গোলাম? একজন বলেন 5,000 10,000, 2 রকম বলেছি। দুর্গমগিরি কান্তর মরু দুস্তুর পারাবার, লঙ্ঘিত হবে রাত্রিতে যাত্রীরা হুঁশিয়ার, ভুলিতেছে জল দুলিতেছে তরি, ভুলিতেছে মাঝি পথ, কে আছো নওজোয়ান হও আগোয়ান, হাঁকিছে ভবিষ্যৎ। আল্লাহর গোলাম কেউ আছেন এতটার ভিতরে? একটাও নাই। আমর বিন জমু কেউ হতে পারবেন? কেউ হতে পারবেন আব্দুল্লাহ জুলবাদাইন? কেউ হতে পারবেন হযরত ওসমানের নকল করে? 5,000 টাকা চেয়েছি মাত্র, আর 10,000 টাকা। যিনি 10,000 দেনেওয়ালা তিনি যেন 5 না দেন। একটাও নাই। আল্লাহর গোলাম, রসুলের উম্মত, আল্লাহর বান্দা কে আছেন? জি, এতগুলোর ভিতরে একটা নাম আসবে না বলেন? তবে উঠে চলে যাবেন না কিন্তু। আপনি টাকা যদি নাও দেন উঠে চলে যান না, উঠে গেলে আল্লাহ নারাজ হয়ে যাবে, পরিষ্কার নারাজ হবে। আলেম ওলামা আছে, আমি বলে দিব, দলিল দিয়ে দিব, দলিল দিয়ে দিব। এখন উঠবেন না। আল্লাহর গোলাম কেউ নাই 5,000 দেনেওয়ালা। এতগুলোর ভিতরে একটা শব্দ আসবে না 5,000 10,000-এর। আপনার জান, আপনার মাল আপনি দেবেন, আল্লাহ নেবেন না, আল্লাহ আপনাকে রিটার্ন করবে। জি, তো ওখানে দিছে কেন? আমি বকে তোলপার ঘেমে গেলাম আর টাকা দিচ্ছে ওকে। যে রইল চষে সে আছে বসে লাড়া কাটাকে ভাত দে ঠেসে ঠেসে। এইগুলো সব সরাইতে হবে। আমার সামনে যেন লোক আছে। আচ্ছা, 5,000 উনি দিচ্ছেন, এখন 500 দিলেন নাজমুল হক, সকালে 4,500। আপনারা কিন্তু এই ক্যামেরায় সরান আর ঠেলে চলে আসেন, যার ভাঙবে তার ভাঙবে। জাকাতুল্লাহ সাহেব 1,000 টাকা দোয়া তো করবো ইনশাআল্লাহ। কে আছেন আল্লাহর বান্দা? দেন। আর কে আছেন? জি, 5,000 টাকা দুটো হলো, দেন না। আপনারা উঠেন না, যারা 5,000 10,000 দিবেন। 3,000 আর একটা বলছি কেন? 30 পাড়ায় প্রতি পাড়ায় 100 টাকা করে। তো আমি জানবো যে হ্যাঁ আপনি কোরআনের খিদমতে টাকা দিয়েছেন। 3,000 টাকা। আল্লাহর গোলাম 3 রকম বলেছি। আর ছাত্রগুলো কই? চাদর পাঠান। তোমরা ঢুকো তোরে বাপ, চাদর নিয়ে তো সব লাশ হয়ে গেছে তো। জি, চাদর যাচ্ছে, যার কাছে যা আছে দিয়ে দেবেন, আল্লাহর জন্য দেবেন, আল্লাহর মহব্বতে দেবেন। তুমি গুটিয়ে লো, যার কাছে যা আছে দেবেন। আল্লাহর বান্দা পেছন দিক থেকে আসো, যাও বাবু সোনা। আল্লাহর বান্দা কেউ আছেন 1,000 বলেন, 1,000 করে 20 জন বলেন, 50 জন বলেন। জি, 1,000 করে বলেন। আরে ভাই 1,000 করেও বলেন।
এই এলাকার লোক এত দুর্বল কেন? জি 1000 তাও দিতে যাচ্ছেন না, তাহলে আপনাদের কাছে আর চাইবো কতটা শেষমেশ? জি আল্লাহর গোলাম বলেন মাশাআল্লাহ।